আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন ক্লাসে আবারও প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাস দেখবে, তাহলে অবশ্যই উপকৃত হবে এবং অন্যদের সাথে তোমরা ভিডিওটি শেয়ার করবে যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। আচ্ছা, ঠিক আছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেউ ক্লাসে নয় তুমি ছাড়া, যদি কেউ ক্লাসে ঢোকে তুমি। আচ্ছা, যাই হোক, একটু ক্লাসে থাকো কষ্ট করে। আমরা একটা কোশ্চেন 3 দিন করবো, তাহলে ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে। আজকে খুবই সহজ লাগবে। প্রথম দিন আমরা এখানে কিছু রুলস লিখছি। রুলস বলতে এখানে সাহায্যকারী ভাগগুলো লিখেছি, যেমন অ্যাম লিখেছি, এখানে আরেন্ট অথবা এইন্ট, ইজ, এজেন্ট, অর্থাৎ বাক্য যদি পজিটিভ বা হ্যাবোধক থাকে, অ্যাফার্মেটিভ মোডে থাকে, তখন ট্যাগ কোশ্চেন করার সময় আমরা অ্যাম থাকলে আরেন্ট অথবা এইন্ট লিখবো। একইভাবে ইজ থাকলে এজেন্ট লিখবো, আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, শ্যাল থাকলে শ্যান্ট, উইল থাকলে ওন্ট লিখবো, উড থাকলে উডেন্ট, শুড থাকলে শুডেন্ট, ক্যান থাকলে কান্ট। বানানগুলো লক্ষ্য করি একটু, বই দেওয়া আছে সবই। শুড থাকলে শুডেন্ট, কুড থাকলে কুডেন্ট, মে থাকলে মেন্ট, মাইট নট, মাস্টেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাডেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট। একইভাবে ওড থাকলে ওডেন্ট, ডেয়ার থাকলে ডেয়ারেন্ট, ইউজড থাকলে ডিডেন্ট। ইউজড হলো ইউজের পাস্ট ফর্ম, ইউজ টু এটা মডালস। নিড থাকলে যদি মডাল হিসেবে ব্যবহার থাকে তখন নিড নট, আর নিড যদি ভার্ব হিসেবে থাকে তখন ডোন্ট। একইভাবে নিডস যদি ভার্ব হিসেবে থাকে ডাজেন্ট, বাট নিডেড যখন তার ভার্ব হিসেবে থাকবে যেহেতু পাস্ট ফর্ম তখন ডিডেন্ট। এই আমরা এটা পিডিএফ ফাইল দিব, আমি চলে যাই। লক্ষ্য করি ফার্স্ট কোশ্চেন, আই অ্যাম হ্যাপি। এখানে আমরা অ্যাম দেখতে পাচ্ছি। আজকের প্রত্যেকটা বাক্য আমি এখানে লিখে, যা বাক্যগুলো লিখেছি 24টি বাক্য লিখেছি, প্রত্যেকটা বাক্য অ্যাফার্মেটিভ মুড মানে হ্যাবোধক ফর্মে আছে। সবচেয়ে সহজ কোশ্চেনগুলো আজকে 3 দিন ক্লাস করলে ট্যাগ কোশ্চেন কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো এখানে আমি বলেছি অ্যাম থাকলে অ্যামেন্ট, এইন্ট অথবা আরেন্ট লিখবো। তাহলে আমরা দেখি আর উত্তরটা, এই যে এইন্ট অথবা আরেন্ট। এখানে এইন্ট না লিখে আরেন্টও লিখতে পারতাম। আর সাবজেক্ট যেটা থাকবে সেটা এখানে আসবে। নিয়মটা হলো সাবজেক্ট যা থাকবে এই সাহায্যকারী ভাবের সাথে নট যোগ করার পরে নটটা অবশ্যই সংক্ষিপ্ত আকারে যুক্ত হবে। এই সংক্ষিপ্ত আকারে যে নটটা যুক্ত করা হয় একে গ্রামারের ভাষায় বলা হয় কন্ট্রাকশন। আর সাবজেক্ট এখানে আনতে হবে, তবে মনে রাখতে হবে এখানে সাবজেক্টটা যদি প্রোনাউন থাকে তখন এই প্রোনাউনটা আসবে, কিন্তু যদি সাবজেক্টটা নাউন থাকে তখন আমরা তাকে প্রোনাউন করে বসাবো। কেউ যদি ক্লাসে অ্যাটেন্ড করে আমাকে জানাবে, হ্যাঁ, তখন আমি তাকে অ্যাড করে নিব। নেক্সট দেখি আমরা, হি ইজ স্যাড, ইজ আছে, তাহলে এখানে এজেন্ট হবে, এজেন্ট হি। এখানেও প্রোনাউন দেখতে পাচ্ছি, তো এজেন্ট হি, এবং শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। কমার পরেই আমরা সাহায্যকারী ভাবের সাথে নট যুক্ত করব সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ একটা এই যে কমা বসায়ে ইনভার্ট, এই তারপরে আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্টটা অবশ্যই নাউন থাকলে প্রোনাউন করে বসাবো, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এবং যে অংশটুকু নতুন যুক্ত করলাম সেখানে একটা আন্ডারলাইন দিতে পারি আমরা। এরপর আমরা দেখি ইউ আর স্মার্ট লেখা আছে, এখানে আর সাহায্যকারী ভাব, সো আমরা এখানে উত্তরটা এমন হবে আরেন্ট ইউ। ওয়াজ আছে, সো এখানে উত্তর ওয়াজেন্ট। ইটের প্রোনাউন যেহেতু আছে তাহলে ওইখানে ইট হবে। ওয়্যার আছে, তাহলে ওয়্যার নট হবে। দে সাবজেক্ট প্রোনাউন, এখানে দেই থাকবে। নেক্সট লক্ষ্য করি, শ্যাল আছে, শ্যাল থাকলে আমরা জানি শ্যান্ট লিখতে হয়, আর সাবজেক্ট উই আছে, সো শ্যান্ট উই। রহিম উইল, উইল আছে, তো আমরা ওন্ট লিখবো। আর রহিম যেহেতু নাউন তাই আমরা নাউনের পরিবর্তে এখানে প্রোনাউন হি সেট করবো। সালমা উড, উড থাকলে উডেন্ট লিখতে হয়, সালমার পরিবর্তে সালমা না লিখে আমরা সি প্রয়োগ করবো যেহেতু সালমা নাউন ছিল। দ্য বয়েজ নাউন, এর পরিবর্তে আমরা দে লিখবো, আর শুড আছে এই কারণে আমরা এখানে স্টুডেন্ট লিখবো, তাহলে এখানে হবে স্টুডেন্ট দে। দ্য বার্ড, ক্যান, ক্যান থাকলে কান্ট হয়, আর দ্য বার্ড সিঙ্গুলার এবং এটা একটা নাউন, তাই এটা আমরা ইট লিখবো, তাহলে ক্যান, ক্যান্ট ইট। দ্য ডগস, এটা পুরো নাম্বার, সো আমরা দে ব্যবহার করবো এর পরিবর্তে। আর কুড আছে বলে আমরা কুডেন্ট ব্যবহার করবো, কুডেন্ট দে। উই মে গো, মে থাকলে মে নট, এখানে উত্তর আমরা দেখতে পাচ্ছি
মে নট, উই উই যেহেতু প্রোনাউন তাই উই থেকে গেল। হি মাইট রাইট এ লেটার, মাইট থাকলে মাইট নট লিখতে হবে, সাবজেক্ট হি আছে সো এখানে হি চলে আসবে প্রোনাউন যেহেতু। দে মাস্ট, মাস্ট থাকলে মাস্ট নট লিখতে হয়, আর দে প্রোনাউন তাই দে থাকবে। হ্যাভ ডান, আই হ্যাভ ডান ইট, হ্যাভ সাহায্য করে হ্যাভেন্ট সাবজেক্ট, এখানে আই আছে প্রোনাউন সো এখানে আই হবে, হ্যাভেন্ট আই। হি হ্যাজ ইটেন রাইস, তাই এখানে হ্যাজেন্ট হবে, আর হি প্রোনাউন থাকার কারণে হি হবে। দ্য লেডি হ্যাড, এখানে সাহায্য করার হ্যাড আছে সো আমরা এখানে হ্যাডেন্ট লিখবো। দ্য লেডি প্রোনাউন, এর পরিবর্তে আমরা প্রোনাউন সি লিখতে পারি। দ্য লেডি নাউন, তার পরিবর্তে প্রোনাউন আমরা সি ইউজ করলাম। ওই ওট টু মডালস, এখানে ওট থাকলে ওট নট লিখতে হয়, আর উই প্রোনাউন তাই আমরা উই লিখলাম। নেক্সট বাক্য লক্ষ্য ডেয়ার টু, ডেয়ার টু মানে সাহস করা মডালস সো এখানে ডেয়ার নট, দে আছে প্রোনাউন দে বসলো। উই ইউজ টু, এখানে এটাও একটা মডালস বাট এখানে ইউজটা পাস্ট ফর্মে ব্যবহার হয়েছে বলে এখানে আমরা ব্যবহার করবো ডিডেন্ট, সাবজেক্ট প্রোনাউন আছে উই লিখবো আমরা। নিড টু, এখানে নিড টু মডালস সো আমরা এখানে নিড নিয়ে আসবো, নিড নট আই নিড এ পেন, এখানে নিডটা ভার্ব হিসেবে ব্যবহার করছে প্রেজেন্ট ফর্ম তাই এখানে আমরা ডোন্ট ইউজ করবো, ডোন্ট আই। হি নিডস ইট, এখানে নিডসটা ভার্ব হিসেবে কাজ করছে তাই এখানে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার পদ ভার্বে এস যোগ আছে সো আমরা এখানে প্রেজেন্ট নিড ডাজেন্ট হি লিখবো। সি নিডেড এ পেন, এখানে নিডেডটা ভার্ব হিসেবে ব্যবহার করছে, আর এখানে নিডেড ভার্ব হচ্ছে পাস্ট ফর্মে আছে তাই এখানে আমরা এখানে অবশ্যই ডিডেন্ট নিয়ে আসবো, ডিডেন্ট সি। ধন্যবাদ তোমাদের। আগামীকালকে ইনশাল্লাহ আমরা নেগেটিভ থাকলে কীভাবে অ্যাফার্মেটিভ মোডে একটা কোশ্চেন করবো, আর নেক্সট ডে নাম্বার 3 ডেতে আমরা কি করব, বাদ বাকি টোটাল রুলসের উপর একটা কোশ্চেন করবো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাই। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি পজিটিভ কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।